যে বাংলার ওই পুনাপুনি নিব্বা নিব্বি প্রেম প্রীতি যায় না, কারণ বাংলাদেশি হাই কি অ্যাকশন। কাল ছবি দেখে যদি ঘুমে যায়, ওটি ছবি দেখে লাভ আছে? সাকিব খানের ট্রেইলার দেখে তো ঘুম নষ্ট হয়ে গেছে মিয়া। হ্যালো বন্ধুবান, কি অবস্থা, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। এটা নুনুপুনু কোনো প্রেমের গল্পর সিনেমা না, যেমন পরিচালক অনন্য মামুন বলেছিল লুতুপুতু কোনো প্রেমের সিনেমা না। এরকমই এক দর্শক যারা বলেছিল যে মেগাস্টার শাকিব খান সে এত বড় স্টার, সে এত কিছু স্টার, এই সেই, সেখানেও ইচ্ছারা সিনেমা রিলিজ দেয় না, তাদেরকে ধুয়ে দিচ্ছে ভাই, কড়া করে ধুয়ে দিচ্ছে ভাই। এই শাকিবিয়ান ভাই কড়াভাবে ধুয়ে দিয়েছে ভাই, না দেখলে বুঝবেন না। আজকে আমরা এই ভিডিওতে এটাই দেখব এবং সময় টিভির একটি প্রতিবেদন দেখব। এখানে কত মানুষ, একজন প্রতিবেদী মানুষ কি বলছে ভাই সিনেমাটা দেখে, আমরা এই ভিডিওর মাধ্যমে এটাই দেখব। চলেন কথা না বাড়িয়ে ভিডিও দুটি আগে দেখে নিই, তারপরে আমরা এই ব্যাপারে আলোচনা করব। কাল ছবি দেখে যদি ঘুমে যায়, ওটি ছবি দেখে লাভ আছে? সাকিব খানের ট্রেইলার দেখে তো ঘুম নষ্ট হয়ে গেছে মিয়া। সাকিব খানরে কয় যে ঈদে মুক্তি পায়, তার কারণে সে সুপারস্টার। আরে ভাই তুই তার ইতিহাস গাইটা দেখ, বছরে 10টা 12টা ছবি কইরা সে আসছে। তখন কি ঈদে শুধু মুক্তি দিত? আরে মাসের ভিতর 2টা 3টা ছবি মুক্তি দিত। তখন কি সেই এই যে সুপারস্টার যে হইলো, সে কি বছরে ঈদে দিয়ে দিয়ে সুপারস্টার হয়েছে? অসম্ভব। 25 বছরের জার্নি তো এটা পরের বিষয়। এরা যে কইতাছে সে এত বড় সুপারস্টার ঈদে কিনলে মুক্তি দেয়, আরে ভাই সে তো ঈদে মুক্তিতে সুপারস্টার হয় নাই। সে তো মনে করেন বছরে 12টা ছবি 10টা ছবি দেয়া মনে করেন সুপারস্টার হয়েছে। আর এখন সে বুঝছে বাংলাদেশের পরিচালক সবাই তার যোগ্য না, সবাই তার যোগ্য না, তাই সে কিন্তু সবার শিডিউল দিতে পারবে না। এখন আপনি ধনপন পরিচালক, আপনি একটা স্ক্রিপ্ট নিয়ে আইছেন, ঠিক আছে শুনাইলেন, এখন আপনি ছবি করবো, সে করবো না, কারণ তার এখন গল্প দরকার। তার এখন ওই যে কইনা তামিল একটা ভাইবস আছে, ওরকম ভাইবস লাগবে, কারণ তার সাথে এখন ওই যে বাংলার ওই পুনাপুনি নিব্বা নিব্বি প্রেম প্রীতি যায় না, কারণ বাংলাদেশি হাই কি অ্যাকশন, রোমান্টিক, ওই যে সাইকো ট্রেইলার, ঠিক আছে, এরকম টাইপের জিনিস যায়। ওই যে করলাম জাহিদ খানের মতন পল্লি দিলাম, পল্লি দেওয়া বাস এমনি এমনি নাচ গান, এটি চলে? এটি বাঙালি চলে না, ঠিক আছে। নাটকের নায়ক নাটকেই ভালো লাগে, ঠিক আছে। আর মনে করে যে কমেডি নায়ক কমেডির সাইডেই ভালো লাগে। আর সাকিব খান এমন একটা নায়ক, আর অ্যাকশন দিবেন হিট, রোম্যান্স দিবেন হিট, আরে মনে করেন যে কমেডি দিবেন হিট, আরে আপনি কোন দিক দিয়ে ফলাইবেন? তার মতন তো লোক নাই। আর আমরা যারা কই যে আর মনে করেন সমালোচনা করি, আমরা তো তার যোগ্যই না, সে তো আমাদের লেভেলেই নাই, সে তো অনেক বড় হাই লেভেলে উঠে গেছে। তোমরা একটা জিনিস দেখেন, সব নায়কের একটা ফেসবুক আইডি আছে, সব নায়কের একটা টিকটক আইডি আছে, সব নায়কেই মনে করেন ইন্টারভিউ দেওয়ার লেগে পাগল হয়ে জায়গা। সাকিব খান দেখছেন অকার্য ইন্টারনেট মানে ইন্টারভিউ কখনো দিছে? কখনোই দেয় নাই, কারণ তার ওই টাইমই নাই। আর তার সমালোচনা অনেক মানুষ করে, সে কখনো কিন্তু কয় নাই ওই আমার এটা বলছে, ওই আমার এটা বলছে, কয় নাই, দরকার নাই। আরে ভাই টাইম আছে নি, ওর যে কথা যে ওর নামে যে আমি 2টা কমু, হয়তো ওই 2টা কথার লেগে হয় ভাইরাল হয়ে যাবো, বড় হয়ে যাবো সেলিব্রিটি। সাকিব খান এটি বুঝে যে ঠিক আছে কুত্তা ওই হাডুর নিচেই কামড় দেয়, কুত্তা আর মনে করেন ওই যে মাথা মুখ বরাবর আইতে পারবো না, এর জন্য কইতাছে আই ডোন্ট কেয়ার। সাকিব খান সবসময় কয় আই ডোন্ট কেয়ার, নাম্বার 1 সাকিব খান, সবসময় সাকিব খানই থাকবে। আর যতই নায়ক হোক আর যতই যা হোক, ওই নাটকের নায়ক নাটকেই। কাল ছবি দেখে যদি ঘুমে যায়, ওটি ছবি দেখে লাভ আছে? সাকিব খানের ট্রেইলার দেখে তো ঘুম নষ্ট হয়ে গেছে মিয়া। কখন ছবি নামে রিলিজ হবে? আর তো মিয়া এই যে কইতাছে ছবি দেখার পরে কে দেয় না দেয়, এত টাইম নেই ভাই। সাকিব খান আছে দেখেই হল মালিকরা আছে, সাকিব খান আছে দেখেই যে ইন্ডাস্ট্রি বাইচার হয়েছে, এফডিসি বাইচার হয়েছে। সাকিব খান না থাকলে বাংলা ছবি তো দূরের কথা, বাংলা ছবির নামই ভুলে যেত বাঙালি, ঠিক আছে। ওকে ভাই, ধন্যবাদ। ভাই ব্রাদার, এই লোকটি যে কথাগুলি বললো ভাই 100 সত্য কথাগুলি বলেছে। যে কথাগুলো শাকিব খান বলে না, সে কথাগুলো দর্শক সাকিবিয়ানরা বলে দিয়েছে। শাকিব খান কোনো সময় কিন্তু নিজের মুখ থেকে কোনো কথা নিজে বলে না, সে বলে যে যা বলে খুশি হোক থাক, আমার কাছে তার কাছে তার কাজটাই বড়, সে তার কাজটা নিয়েই থাকে, বুঝছেন। এই সাকিবিয়ান ভাই যে কথাগুলি বললো ভাই, অসাধারণ কথাগুলি বলেছে, অসাধারণ এক কথায়। এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চলেন আমরা সময় টিভির প্রতিবেদনটা দেখি, এখানে দর্শকরা কি বলছে। দরদ, শাকিব খানের জীবনে বেস্ট সিনেমা দরদ, এভাবেই কথাগুলি বলছে। চলেন দেখে আসি। শেষ পর্যন্ত কি হবে? আসলে ভিলেন কে? ঘটনাগুলো কেন ঘটছে? কেই বা ঘটাচ্ছে?
সিনেমার শেষ মুহূর্ত না আসা অবধি এমন নানা প্রশ্নে জর্জরিত দরদের দর্শক। ধুমধাম অ্যাকশন কিংবা লুতুপুতু রোমান্স নয়, দরদ সিনেমার মূল চালিকা শক্তি এর রহস্য এবং শাকিব খানের অভিনয়। এই সিনেমায় যেমন ভিন্ন এক শাকিবের দেখা মিলেছে, তেমনি তার নায়িকা হয়ে ফাতিমা চরিত্রে দর্শকের কাছে পৌঁছেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। দুজনের কেমিস্ট্রিতে মুগ্ধ দর্শক। শাকিব খান অনেকটা দরদ, মায়া, ভালোবাসা সবার মনে তো এমনি অলরেডি ছড়িয়ে রাখছে ভাইয়া। এর উপর এখন যে শাকিব খান বের হচ্ছে দিন দিন, ও মাই গড। শাকিব খান এতদিন বাংলাদেশে রাজত্ব করছে, এখন বলিউডে চলে গেছে। প্রযুক্তির লগে তাল মিলাইয়া ছবিটা হয়েছে, বুঝছেন। আর আপনার বলিউডে নায়িকা মানে সব কিছু মিলাইয়া ভালো একটা ছবি হয়েছে আর কি। শাকিব খানের জীবনে এটার মতো কোনো ছবি করতে পারেনি। খুবই মিস্টিরিয়াস একটা ক্যারেক্টার ছিল, লাস্ট পর্যন্ত বুঝে উঠতে পারিনি যে ক্লাইম্যাক্সটা এরকম জমকপূর্ণ হবে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। দীর্ঘ অপেক্ষার পালা শেষে পর্দায় ফিরেছেন ঢালিউডের এই মেগাস্টার। নানা আলোচনা সমালোচনা পেরিয়ে বাংলাদেশ, ভারত সহ 22টি দেশে মুক্তি পেয়েছে দরদ। উৎসবহীন সময়ে দর্শককে হলে আনা কতটা চ্যালেঞ্জিং, প্রশ্ন ছিল পরিচালকের কাছে। এই হলটা কিন্তু অনেকদিন বন্ধ, তাই না? সবাই জানেই না যে মর্নিং শো হয়, কত মানুষ আসছে। তো এটা অবশ্যই ভালো লাগার বিষয়, কারণ একটা দেশের মেগা স্টার যদি ছবি রিলিজ হলে সেই দেশে যদি একটা আনন্দ উৎসব ক্রিয়েটই না হয়, তাহলে তার লাভ হবে না। প্রথম সপ্তাহে দেশে 83 হলে মুক্তি পেলেও দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা আরও বাড়বে, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন নির্মাতা। নিয়াদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সম্মানিত ভাই ব্রাদার, দরদ সিনেমাটা দেখে দর্শকের যে প্রতিক্রিয়া দেখলেন, এ দেখে আপনাদের কি মনে হয়? দরদ সিনেমাটা কেমন যাবে ঈদ ছাড়া সিনেমা? ভাই, ঈদ ছাড়াই ঈদের আমেজ। পরিচালক কিন্তু বলেছিলেন ঈদ ছাড়াই রিলিজ করে দেখিয়ে দিয়েছেন পরিচালক অনন্য মামুন। থ্যাংক ইউ পরিচালক অনন্য মামুনকে, ধন্যবাদ জানাই। এই ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, একটি লাইক দিবেন, দরদের পাশে থাকবেন। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।